একটুখানি দিও ঠাঁই, মা ওই চরণে একটুখানি দিও ঠাঁই। মোর নয়নের জলে যেন করতে পারি স্নান, মোর নয়নের জলে যেন করতে পারি স্নান। ও মা ওই চরণে একটুখানি দিও ঠাঁই। আপনি যে এত কর্মব্যস্ততার মধ্যে এই তারাপীঠে এসেছেন, এখানে এত মানুষের ঢল, এখানে আপনার আয়োজিত রক্তদান শিবির আয়োজিত হয়েছে, আপনার এই সম্পর্কে এখানে কীরকম লাগছে? আপনি এখানে ভান্ডারা দিয়েছেন, এখানে বাউল গান আয়োজিত হয়েছে, আপনার এই সম্পর্কে কীরকম লাগে? প্রথম কথা বলি যে আমি তারাপীঠ তো প্রায় আসি এবং প্রতি অমাবস্যায় যাগযজ্ঞের মাধ্যমে আসি। তো এবারে এসেছে, আমার বাড়িতে সরস্বতী পুজো ছিল, তার মধ্যেও অনেক মানুষ এসেছে আমার বাড়িতে। সেখান থেকে সরস্বতী পুজো করে মায়ের আরতি ভোগ পুজো করে আমি চলে এসেছি এখানে। মা তারা মা হাউজিং সোসাইটির উদ্যোগে এখানে রক্তদান শিবির, সেটা আমার নামেই করেছে। এখানকার যে ফ্ল্যাট ওনাররা সব আছেন, তারাপীঠের সব আদিবাসী বৃন্দ, তারা সব আমার নামে এই রক্তদান শিবিরটা করেছে। এবং আমি চেষ্টা করছি যে আমি প্রতি বছরের একটা রক্তদান শিবির করতে পারি, রক্তদান জীবনদান। এবং আমার এই যে সামাজিকতা, এই যে সমাজের প্রতি কাজ, এটা এর আগে সবাই জানেন আমি করেছি। এর আগে আমি বস্ত্র বিতরণ করলাম আমার মন্দির উৎসবে 28শে জানুয়ারি। অনেক কাজের, ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকার জন্য আমি চেষ্টা করি। আমি কুমার শানুর সাথে ক্যাসেট করেছি, গানের ক্যাসেট করেছি। কুমার শানু, ইন্দ্রাণী সেন, আমি, অন্বেষা একসাথে আমরা গান গেয়েছি 8খানি অনবদ্য মায়ের গান, মা তারারই গান। সেই গানের ক্যাসেট থেকে যা উপার্জিত অর্থ হবে সেই অর্থ কিন্তু সবই আমি দান করে দেবো গরিব দুস্থদের জন্য, যারা পড়াশোনা করতে পারছে না, বইপত্রের জন্য অভাবে করতে পারছে না, তাদেরকে দেব। এবং তারাপীঠে রক্তদান শিবির করতে পেরে আমি খুব মনে করছি খুব ভালো। এত লোক খাওয়া দাওয়া করছে, ভান্ডারা দেয়া হয়েছে। আমি এর আগেও ভান্ডারা অনেকবার দিয়েছি, আবার দেব। এবং আগামী দিনে যাতে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং বাউলদের সাথে মিশে বাউল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা। বাউল গান শুনতে আমি খুব ভালোবাসি, গান আমার খুব ভালো লাগে। বিদ্যা সঙ্গীতত পড়া, সঙ্গীতের মতো কোনো বিদ্যা নেই শাস্ত্রে বলছে। অতএব গান আমি ভালোবাসি। গানের অনেক শিল্পী, বড় বড় শিল্পী আমার সঙ্গে তাদের সখ্যতা আছে, আমাকে ভালোবাসেন। তো আমি চেষ্টা করব সারা জীবন যাতে এরকম মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদান শিবির করে মানুষের কল্যাণের জন্য যতটুকু করার দরকার আমি করছি। তাদের হস্তরেখা বিচার, জ্যোতিষতন্ত্রের মাধ্যমে যতটুকু সাহারা দেওয়ার চেষ্টা করছি। এবং আমি যতদিন বাঁচব তারাপীঠ ধামে এসে এই সরস্বতী পুজোর পরদিন এই ভান্ডারা, এই রক্তদান শিবির, এই বাউল গান, এই বস্ত্র বিতরণ এবং সমস্ত যেগুলো সামাজিক অনুষ্ঠান তাতে যোগদান করে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। আর এত বড় অনুষ্ঠানে আমাকে আহ্বান করা হয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। এখানকার পঞ্চায়েত প্রধান এসেছিলেন, এখানকার বিধায়ক এসেছিলেন, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব, আরও বিশিষ্ট জন এসেছেন এবং এত মানুষের আশীর্বাদ, এত মানুষের ভালোবাসা, এটা আমি চিরকাল মনে রাখবো। আমি সারা জীবন চেষ্টা করব যাতে এই ধরনের অনুষ্ঠান করে যেতে পারি যতদিন আমি বাঁচব। তোমার নাম কি? আমার নাম শ্রীমা রয়। তুমি তপন শাস্ত্রীজির কাছে কতদিন আসছো, আর এসে তুমি পড়াশোনার জন্য কিরকম উপকার পেয়েছো? আমি ওনার কাছে 7-8 বছর ধরে আসছি, আর ওনার কাছে এসে আমি খুবই ভালো উপকার পেয়েছি পড়াশোনার ব্যাপারে। আমি ওনার কাছে এসে খুব ভালো উপকার পেয়েছি পড়াশোনার ব্যাপারে। আমার মা বাবাও আসে, ওনার কাছে আমি সারা জীবনই আসবো। আর আগে আমার খুব বাধা ছিল পড়াশোনার ব্যাপারে, উনি এখন কাটিয়ে দিয়েছে। আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ আর ওনার কাছেই আসবো। আপনার নাম কি? আমার নাম চন্দ্রানী রায়। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি যাদবপুর থেকে। আচ্ছা, আপনি তপন শাস্ত্রীজির কাছে এসে আপনার কীরকম ফল হয়েছে, বা ওনাকে আপনার কীরকম লাগে? আমি বিগত প্রায় 5 থেকে 6 বছর হলো ওনার সান্নিধ্যে আছি। এবং আমি শুধু না, আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমার সন্তান, সবাই আমরা ওনার কাছে আসি এবং এসে আমরা খুবই উপকৃত। এবং ওনার কাছে শুধু যে আমি ক্লায়েন্ট হিসেবে তা না, উনি আমাকে সন্তান সম স্নেহ করে।
আমাকে, আমার হাজব্যান্ডকে এবং আমার পরিবার আমরা খুব উপকৃত। আমরা অনেক দিন ওনার কাছে আসি এবং ওনার সঙ্গে খুব ফ্যামিলি রিলেশন, মানে শুধু যে ক্লায়েন্ট আর আমার গুরু তো উনি নিশ্চয়ই, বা সেই সম্পর্ক না, তার চেয়ে খুব আত্মীয়তার জায়গায় রিলেশনটা চলে গেছে এবং ওনার কাছে এসে আমি সাকসেসফুল আজকে ডেটে। বাবার আজকে রক্তদান শিবিরের অনুষ্ঠান দেখলাম, বাউল গানের অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে আমাদের খুবই ভালো লাগলো। তারপরে আমি তো প্রায় আসি তারাপীঠ, কিন্তু এই বাবার সঙ্গে আসাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তা এবারে আসাতে বাবা নিজে আমাদের নিয়ে গিয়ে মন্দিরের ভিতরে পুজো দেওয়ালেন এবং মাকে স্পর্শ করে আমরা খুবই অভিভূত। এবং তারপরে আমরা শ্মশানে গেলাম, শ্মশানে গিয়ে খুব ভালো করে কি পুজো দিলাম এবং তার জন্য আমি খুবই মানে এত আনন্দিত, সেটা হয়তো মুখে ভাষা দিয়ে সেটা প্রকাশ করা সম্ভব নয়। आपका शुभ नाम? शुभ नाम अजय कुमार शर्मा नाम है। आप कहाँ से आए? हम बिहार से आए हैं। तो अभी ये बाबा का पास आके आपका कैसा लगा, थोड़ा बोलिए। बाबा पास आए तो बहुत अच्छा आपको लगा। हम कलकत्ता आए थे, कलकत्ता में हमको बंधु लाए थे। बाबा पास दर्शन किए हैं, बाबा पास पूजा पाठ किए हैं, तारापीठ गए हैं, बाबा पास सब कुछ किए हैं। बहुत अच्छा हमें लगा बाबा पास। अब जब तो जिंदा रहेगा बाबा पास तो पूजा करते रहेगा।
গত বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, বাউল গান, বিভিন্ন মনজ্ঞ অনুষ্ঠান চলছে। এই মা তারা অ্যাপার্টমেন্টের প্রধান পৃষ্ঠপোষকদের মধ্যে তপনদা, আমাদের প্রিয় তপন শাস্ত্রী মহাশয়, যার বাস্তু ক্যালকুলেশন অনুযায়ী, যার উদ্যোগ ছাড়া, যাকে বাদ দিয়ে এই অনুষ্ঠান কখনো সম্পূর্ণ করা যেত না, তার আশীর্বাদ নিয়ে আমরা আশা করছি এবছর যা আমরা করতে পেরেছি ওনার আশীর্বাদ এবং ওনার সহযোগিতায় আগামী বছর এর থেকে অনেক বড় অনুষ্ঠান আমরা করতে পারবো। তার আশীর্বাদ আর তার শুভেচ্ছা, মা তারার আশীর্বাদ মাথায় নিয়ে আজকের এই দু কথা শেষ করছি। স্মৃতিগণা নায়ক বলছি। তপন শাস্ত্রীজি আমার গুরুদেব। উনি এই মা তারা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নিয়েছেন, কিন্তু উনি শুধু গুরুদেব মানে আমার নয়, এসে স্থানীয় লোকেদের সাথে এত মিশে, এত বন্ধুসুলভ ব্যবহার করছেন যে স্থানীয় মানুষ অভিভূত আমরা। ওনার আশীর্বাদ আমাদের সাথে আছে, আমি অনেক দিন থেকেই চিনি। ওনার জন্য আমার যা উন্নতি হয়েছে সব ওনার জন্যই হয়েছে। তপন শাস্ত্রীজিকে আমার প্রণাম জানাই। আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা বাবার সাথে তারাপীঠ ধামে এসেছি। উনি একটি রক্তদান শিবির, ওনার উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজিত হয়েছে এখানে মা তার অ্যাপার্টমেন্টে। আমার সাথে আমার বাবাও এসছেন। আমরা অনেক দিন ধরে ওনার কাছে আসি, ওনার সান্নিধ্য পেয়ে আমরা উপকৃত অনেক। ওনার কাছ দিয়ে অনেক আমরা ফল পেয়েছি, তাই ওনার কাছে এসেছি। উনি আমাদের অনেক কাছের মানুষ মনে করেন, তাই হয়তো আমাদেরকে আজকে নিয়ে এসছেন এখানে। তো যারা এখানে আছেন তারা বীরভূমের মানুষও ওনার সান্নিধ্য পেয়ে অনেক বেশি উপকৃত হবে বলে আমাদের মনে হয়। তাই আমি বাবার সাথে আজকে এসেছি এখানে। আমি ননীগোপাল সাহা, নিউ আলিপুর থেকে এসেছি বাবা তপন শাস্ত্রীর কাছে। এখানে রক্তদান শিবির হচ্ছে। বীরভূমের জেলার মানুষ যদি সব